তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে আমি আজকে একটা কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কারি বানাবার জন্য নিয়ে নিচ্ছি বেসন। এটা একটু আলাদাভাবে আমি বানাচ্ছি। এখানে 4 চামচের মতন বেসন নেব। এই যে এখানে একটা মিক্সারের জার নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন বেসন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই কারির ব্যাটার বানাবো, এতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বানাবো তাতেও দিয়ে দিচ্ছি নুন। একটু দিয়ে দিচ্ছি আজওয়াইন। এখানে কারিটা বললাম না আলাদাভাবে বানাচ্ছি, তো এখানে কি কি দিয়ে বানাচ্ছি দেখুন। পালং শাক, ধনে পাতা, পেঁয়াজ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে কারি বানাবার জন্য অনেকটা দই দিয়ে দিতে হবে। দই দিয়ে এটা মিক্সার জারে পিষে নিতে হবে। সব থেকে টেস্ট আনার জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, জিরা বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটাকে একটা পকোড়া যেমন আমরা বানাই সেরকম সেন মেখে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে, যেমন আমরা বেসন কতক্ষণভাবে ফেটি ওইরকম খুব ভালোভাবে মাখাতে হবে, তবেই বড়াগুলো সফট হবে। তো এখানে আর জল মনে হচ্ছে লাগবে না, কিন্তু হালকা একটু মনে হচ্ছে জল লাগবে একদম। আগেই ওই জন্য আমি জল দিইনি, পরে জল দিলাম। তো এইভাবে আমি খুব চটকিয়ে মেখে নেবো, তাতে বলে না কারি বড়ি খুব সফট হবে। তো অনেকক্ষণভাবে এরকম একটি ডাইরেকশানে মেখে নিতে হবে খুব ভালোভাবে। আমি বেসন ফেটার মতন এই জিনিসটাকে গুঁড়াচ্ছি, তাতে খুব সফট যেন হয়। সফট না হলে খেতে ভালো লাগবে না। তো এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণ যে এখানে বেসন দই নিয়েছি। তো এখানে কড়াইয়ে তেল নিয়েছি অনেকটা, তেল পুরো গরম হয়ে গেছে। এইরকম গোল গোল করে পকোড়িগুলো ভেজে নেব। এখানে বড়া ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিচ্ছি। এই যে দই আর বেসন পিষেছিলাম ঢেলে নিচ্ছি, এতে আবার জল মিলিয়ে দেবো। এতে দেখুন কত পাতলা বানিয়েছি, কত জল দিয়েছি। তো কড়াতে আমি গাঢ় করবো। সব পকোড়ি ছাকা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর এক চুটকি ভর হিং। তো এইখানে একটা মশলা বানাচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে গুলে নেব। দিয়ে দিচ্ছি কালো সরষে, দিয়ে দিচ্ছি কারি। এই যে মশলা বানিয়েছি, তো এখানে যে দই জলটা বানিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, ঠিক আছে? এই যে পুরো জলটা দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠলে বড়িগুলো দিয়ে দেবো। তো এখানে ফুটছে, দিয়ে দিচ্ছি বড়িগুলো। দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যতক্ষণ এই ঝোলটা গাঢ়। তো দেখুন কি সুন্দর ডগবগ ফুটে পুরো গাঢ় হয়ে আসছে। এই যে এরকম গাঢ় বানাতে হবে, আর একটু গাঢ় হবে। কারিতে তাড়কা লাগাবার জন্য এখানে একটা চাটু বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু তেল, সর্ষের তেল। এখানে রসুন, কাঁচা লঙ্কা কেটেছি, দিয়ে দিচ্ছি। এখানে রসুনটা পুরো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন কালারটাও কি সুন্দর এসেছে। তো খেতেও কিন্তু খুবই টেস্ট লাগবে। পুরো কারি বনে রেডি হয়ে গেছে। উপর থেকে চাইলে ধনেপাতা ছেটে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতা দিচ্ছি না, তাতে ধনেপাতারই ফ্লেভারটা আসবে। তো আমার এই কারির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর যদি রেসিপি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।